মুসলমান বারবার এই গুনাহগার বান্দাগুলা কি উপায় হবে রে ভাই? গুনাহগার বান্দা যখন আমলনামা পাবে, আমলনামা দেখার পর তাকায়া দেখবে তার গুনার কাজ অভাব নাই, জিনার অভাব নাই, বেনামাজি অভাব নাই, সব কিছু হারাম খায়া জিন্দেগি পার করেছে। এইভাবে দেখানোর পর বান্দা এবার একটা আল্লাহর কাছে প্রশ্ন করবে, মালিক আল্লাহ, তুমি যে আমলনামা আমাকে দিয়েছো সে আমলনামা তো আমার না। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা আমার, একটা কথা জেনে নাও, হাসরের ময়দানে মানুষের জন্য প্রত্যেকটা জন্য 5টা করে সাক্ষী থাকবে। কয়টা করে সাক্ষী বলেন? 5টা করে সাক্ষী থাকবে। 1 নম্বর সাক্ষী কিতাব। বান্দাকে যখন কিতাব দেওয়া হবে, বান্দা মনে মনে চিন্তা করবে, দুনিয়াতে মিথ্যা কথা কম বললাম না, দেখি হাসরের ময়দানে আল্লাহর সাথে একটু মিথ্যা কথা বলে দেখি পার পাওয়া যায় কি না। মুসলমান ভাইয়ের আমার, ওই গুনাহগার বান্দা, নাফরমানি বান্দা আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, তুমি যে আমলনামা আমার হাতে দিয়েছো, এই আমলনামা তো আসলে তো আমার না, এই আমলনামা আমার না। আল্লাহ তাআলা এবারে কথা শোনার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমলনামা কার? একজনের আমলনামা আমি তো তোকে দেই না, তোর আমলনামা, তোর কি বিশ্বাস হয় না? এবারে বান্দা ডাক দেব, না আমার বিশ্বাস হয় না, তো এটা তো আমার না। আমার মালিক ডাক দিয়া বলে, এ বান্দা, আমার কাছে 2 নম্বর সাক্ষী আছে। কয় নম্বর সাক্ষী বলেন? 2 নম্বর সাক্ষী আছে। কি জানো? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানায় দেয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা তোমার হায়াতের জিন্দেগি যখন এই গুনার কাজ, নেক কাজ যখন লেখা শুরু হয়ে গেছে, গুনার কাজ যখন লেখা শুরু হয়ে গেছে, নেক কাজ যখন লেখা শুরু হয়ে গেছে, তোমার আমার প্রত্যেকের জন্য 2 জন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? গুনাহগার বান্দা গুনাহ করবা, আল্লাহর ফেরেশতা সেটাও লিখে ফেলবে। গুনাহ যখন কোনো বান্দা গুনাহ করে, ফেরেশতা দেরি করে লেখে, আর নেক কাজ করলে সাথে সাথে লেখে নাই। আল্লাহু আকবার। গুনাহ করলে দেরি করে লেখে, আর নেক কাজ করলে তাড়াতাড়ি লেখে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা, আমার এই ফেরেশতা 2 জন তোর সাথে মৃত্যুর পর্যন্ত ছিল, তাদেরকে জিজ্ঞাসা করা, দেখ তুই যা যা করেছো সব ঠিক আছে কি না। এবার ওই বান্দা এবার কিতাব হাতে নিবে। ফেরেশতা বলবে, ও বান্দা, তুমি অমুক তারিখে অমুক সময় এই গুনাহ কাজ করেছো, অমুক সময় অমুক সালে অমুক সেকেন্ডে তুমি এই গুনাহ কাজ করেছো। নিশিরাত্রে গভীর রাত্রে কেউ যখন তোমাকে দেখে নাই, আমরা কিন্তু দেখেছি তুমি গুনাহ করেছো। সব ফেরেশতা বলবে, ফেরেশতা যা বলবে এই কিতাবের সাথে সব কিছু মিলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ। পৃথিবীর শুরু থেকে যত পয়গম্বর রাসূল দুনিয়ার জমিনে আসছেন এবং যত মানুষ এসেছেন, যত বড় বড় লিডার নেতা এসেছেন, পৃথিবীতে কেউ আছে? আর তারা আছে? আমি একদিন থাকবো। অতএব আমরা পৃথিবীতে দুঃখ কষ্ট থাকলে আমরা চিন্তা করি যে মরা গেলেই সমাধান। মরা গেলে কি সমাধান? যদি আমরা কোনো রোগ, বড় দুর্ঘটনার মধ্যে আমরা থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, তখন আমরা নিজে বদদুয়া দেই, আল্লাহ আমার কেন মরণ হয় না? কথা কোন ঠিক কিনা? আমার কেন মরণ হয় না? আচ্ছা, এই যে নিজে বদদুয়া দিলাম, এই বদদুয়াটা বেশিরভাগ মহিলারা দেয়। কথা কোন ঠিক কিনা? অল্প 19 থেকে 20 হলেই তারা বলে, আল্লাহ আমার মরণ কেন দেয় না? এত মানুষ চলে যায়, আমার কি আল্লাহ নেয় না? কিন্তু একটা চিন্তা করা দরকার, আমি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মৃত্যু কামনা করলাম দুনিয়ার জমিনে, কিন্তু মৃত্যু পরকালে, মৃত্যুর পর শত 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 বছর কতদিন থাকতে হয় কবরে। আর কবর যদি তুমি নেক আমল নিয়ে যাও, আলহামদুলিল্লাহ
আর যদি তুমি তোমার আমলের মধ্যে কমতি থাকে তাহলে কবরের জিন্দেগি তুমি কিভাবে পার করবা? কবর তো আর কঠিন ভয়াবহ বিপদ মুসিবত অপেক্ষা করতেছে, তখন তুমি কি করবা? এই জন্যেই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করা দরকার। আছে না নাই? আছে না নাই? এই মৃত্যু শুধু স্মরণ করলেই হবে না, মৃত্যু স্মরণ করার পাশাপাশি বেশি বেশি আল্লাহ দরবারে তওবা করতে হবে। তার দরবারে আমরা পৃথিবী কেউ নিষ্পাপ না, কেউ নিষ্পাপ, কেউ কিন্তু নিষ্পাপ না। আসি নিষ্পাপ হয়ে যাব কি নিষ্পাপ হয়ে নেক আমল নিয়ে, নাকি পাপী হয়ে যাব, নাকি কাফের হয়ে যাব, না মুশরিক হয়ে যাব, এটা তোমার আমার আমলের মধ্যে নির্ভর করবে। কথা কোন ঠিক কিনা? এজন্যই আমরা বেশি বেশি তওবা করতে হবে, যেন মৃত্যুর আগে আমি আমার কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কবরে আল্লাহর দরবারে যেতে পারি। বলা আমিন। এখন তওবা করলে পৃথিবীতে মানুষ গুনাহ হবে, এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন যে শয়তান বলেছে, আল্লাহ আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিলা, আমি সেদিকে যাব না। আমার তো জান্নাত থেকে তুমি বের করে দিলা, আমাকে এমন শক্তি দাও যেন তোমার বান্দাকে আমি চতুর্দিক থেকে ধোঁকা দিতে পারি, চতুর্দিক থেকে ধোঁকা দিতে পারি। আল্লাহ তাআলা বলেন, যাও ইবলিস, তোর এই ক্ষমতা আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। তখন আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, আদম, ইবলিস বুঝে না, সে বলদ, সে বোকা। ইবলিস তোমার সন্তানকে চতুর্দিকে ধোঁকা দিবে, কিন্তু বান্দা যখন চতুর্দিকে ধোঁকা খেয়ে খেয়ে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, বান্দা যখন বুঝতে পারবে আল্লাহ আমি গুনাহগার করেছি, নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হে আদম, চতুর্দিকে শয়তান রাস্তা বন্ধ করে দিবে, আমি আল্লাহ তোমার সন্তানের জন্য একটা রাস্তা খুলে রেখেছি। সেই রাস্তার নাম হলো আকাশের দিকে তাকাইয়া দুটো হাত তুলে যখন বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা এই কথা দিল দিয়ে চোখের পানি ফেলাবে, চোখের পানি পড়তে দেরি আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমান, তওবা করলে দামি বানায় দিবে কে? একটা নগণ্য বান্দা, মদখুর বান্দা, জিনাকারী বান্দা, সুদখুর বান্দা, গুনাহগার বান্দা, ঘুষখোর বান্দা, সন্ত্রাসী, সব থেকে বড় অপরাধী, যত অপরাধী হোক, আল্লাহ দরবারে তওবা করলে যে মানুষটা আল্লাহর কাছে কিছুক্ষণ আগেও দামি ছিল না, কিন্তু তওবা করার কারণে ওই মানুষের আল্লাহ তাআলা দাম বাড়ায়া দিছে। আল্লাহু আকবার বলেন। তাহলে তওবার মধ্যে সফলতা আছে না নাই? আছে না নাই? কেমন আছে? একটা ঘটনা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে তওবার মধ্যে কত দাম, তওবার মধ্যে সফলতা আছে না নাই। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক গুনাহগার নাফরমানি, এমন গুনাহগার নাফরমানি বান্দা ছিল, তার গুনার অত্যাচারে মানুষ পেরেশান হয়ে গেছে। মানুষ কি হয়ে গেছে? পেরেশান হয়ে গেছে। আমরা এলাকার মানুষ দেখবেন, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে যে অপরাধী বান্দা, তার ক্ষমতা বেশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু সেই জামানায় এমন ছিল না। মানুষ গুনাহ করত, তাকে বুঝাইতো, না বুঝলে তাকে শাস্তি দেওয়া হতো। তো ওই বান্দা গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, মানুষ আর সহ্য করতে পারছে না। সহ্য না করে পেরে মানুষ মুসার কাছে অভিযোগ দিছিল, মুসা, তোমার এক উম্মত, আল্লাহর এক বান্দা গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, তার যন্ত্রণায়, তার জ্বালা আমরা এত সহ্য হয়ে গেছি, তাকে আর এই এলাকা রাখা যাবে না, তাকে এলাকা থেকে বের করে দাও, এলাকা থেকে বের করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ডাক দিলেন, এই বান্দা, তুই এত অপরাধ করস, তুই আর এলাকা থাকতে পারবি না, যা এলাকা থেকে বের হয়ে যা, এলাকা থেকে বের হয়ে যা। এবার ওই বান্দা কিছু খাবার, কিছু পানি, যা কিছু প্রয়োজন অল্প কিছু নিয়ে, যা ছিল সব কিছু নিয়ে এলাকা থেকে বের হয়ে গেছে, এলাকা থেকে বের হয়ে গেছে।
মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা এলাকা থেকে বের হয়ে গেল, এলাকা থেকে বের হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এলাকা থেকে বের করে দিলেন। আল্লাহর বান্দা এলাকা থেকে বের হয়ে যায়, হাঁটতে হাঁটতে দিন চলে যায়, রাত চলে যায়। এইভাবে চলতে চলতে যখন এক পর্যায়ে একটা মরুভূমিতে চলে গেলেন, একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। বান্দা চিন্তা করেছে, বান্দা একটু চিন্তা করলো, এই অনেক খান্ত হাঁটলাম, এবার একটু রেস্ট নিয়ে নেই, একটু খাবার খেয়ে একটু ঘুমায় নেই। আল্লাহর বান্দা যখন খাবার খাবে এমন সময় দেখে খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। খাবার যা ছিল সব খাবার শেষ হয়ে গেছে, পানিও নাই, খাবারও নাই। বান্দা যখন খাবারের জ্বালা সহ্য করতে পারে না, এবার ওই বান্দা চিন্তা করেছে যে খাবার যেখানে নাই, আমি চতুর্দিকে তাকায়া দেখি কোনো বাড়ি ঘর আসেনি, কোনো মানুষ আসেনি। বান্দা এবার যখন খাবার খাবে, খাবার খাওয়ার জন্য বান্দা একবার ডান দিকে তাকাই, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। বান্দা এবার বাম দিকে তাকায়, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। বান্দা পিছন দিকে তাকায়া দেখে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। বান্দা সামনে দিকে তাকায়, কোনো বাড়ি নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই। বান্দা এবার চিন্তা করেছে, বান্দার মনে ভিতরে একটা খেয়াল আসলো, এই যেখানে কেউ নাই সেখানে একজন আছে, আওয়াজ করে বলো তিনি কে? তিনি কে? বান্দা এবার সামনে তাকায়, পিছে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। বান্দা চিন্তা করেছে যেখানে কেউ নাই সেখানে আমার একজন আল্লাহ। আল্লাহু আকবার। বান্দা এবারে কথা চিন্তা করিয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে গেছে। বান্দা সিজদায় গিয়ে বলে, মালিক, জীবনে কত নাফরমানি করলাম, জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অন্যায় করলাম রে মালিক, কখনোই তোমার নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করো নাই। আরে আমি কত নাফরমানি করলাম, আমি কত অপরাধ করলাম, কখনো তো তোমার নিঃশ্বাসটা আমার নিঃশ্বাস থেকে তুমি বন্ধ করে দাও নাই। ও আল্লাহ, এত নাফরমানি করলাম, এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম, কোনোদিন তো খাবার বন্ধ করে দাও নাই। আয় আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি, যা অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও। বান্দা এ কথা বলতে দেরি আল্লাহর ফেরেশতা আরজাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছেন। এবারে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে। মরুভূমিতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। কে তাকে দাফন করবে? কে তাকে জানাজা নামাজ পড়াবে? কে তাকে গোসল করাবে? কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাত্রেবেলা স্বপ্ন দেখায়, ও কালিমুল্লাহ, ওই অমুক মরুভূমিতে জঙ্গলের মধ্যে আমার একটু নেককার বান্দা আছে। এ মুসা, কালিমুল্লাহ, ওই মরুভূমিতে আমার এক নেককার বান্দা আছে, সে মারা গিয়েছে, সেখানে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি না। যাও তুমি সেখানে গিয়া তাকে জানাজা নামাজ পড়াইবা, গোসল করাইবা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি একা একা কিভাবে জানাজা নামাজ পড়াবো, কিভাবে একা একা গোসল করাবো? আমার সাথে সঙ্গী লাগবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ কালিমুল্লাহ, এলাকা থেকে মানুষ নিয়ে যাও, এলাকা থেকে মানুষ নিয়ে যাও। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, মালিক আল্লাহ,
আমার বানি ইসরা উম্মতগুলো একটু বাড়াবাড়ি করে, একটু লোভ ছাড়া কোনো কাজ করে না, স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। তারা যে দূর থেকে যারা নামাজ পড়াবে তাদের লাভ কি? আমার মালিক ডাক দিয়া বলে, এ কালিমুল্লাহ, আমার ওই নেককার বান্দা জানাজা যারা শরীক হবে, আমি আল্লাহ ওই নেককার বান্দার উসিলায় যারা জানাজা শরীক হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করায়া দিব। আল্লাহু আকবার। এ মুসা কালিমুল্লাহ, যাও যাও, আমার ওই নেককার বান্দাকে গোসল করায়া জানাজা নামাজ পড়ায় আমার কাছে পাঠায়া দাও। এবার কালিমুল্লাহ ঘোষণা করে দিয়েছে, এই আমার উম্মতের দল, ওই নেককার একটা বান্দা আছে, সে মারা গিয়েছে, সেখানে কেউ নাই, গোসল করে জানাজা নামাজ পড়ায়া দিতে হবে। এবার ওই উম্মতগুলো ডাক দিয়া বলো, কালিমুল্লাহ আমরা যাবো, আমাদের লাভ কি? আমার আল্লাহর মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ নবী কালিমুল্লাহ ডাক দিয়া বলে, এ উম্মত, এ আমার উম্মতের দল, ওই জানাজা নামাজ যারা শরীক হইবা, আল্লাহ তাআলা ওই নেককার বান্দার উসিলায় তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করায়া দিবি। আল্লাহু আকবার। এবারে এই কথা অফার পাওয়ার পরে আর মানুষ আর সহ্য করতে পারে না, দৌড় দিয়ে গেছে, গিয়ে দেখে কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ গিয়ে দেখে যে বান্দাকে অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে এলাকা থেকে বের করে দিলাম। কালিমুল্লাহ তাকায়া দেখি যে লোকটা এত পাপী, এই পাপী লোকটা আবার আল্লাহর কাছে নেককার কিভাবে হয়? আল্লাহু আকবার। এবার কালিমুল্লাহ আমার মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, এই বান্দাকে গুনার কারণে, অপরাধ করার কারণে, নাফরমানি করার কারণে এলাকা থেকে বের করে দিলাম। এই বান্দা তো জিনাকারী বান্দা, এই বান্দা তো গুনাহগার বান্দা, তোমার কাছে নেককার কিভাবে হয়? আমার আল্লাহ ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, তোমার কাছে অপরাধী, কিন্তু আমার কাছে নেককার বান্দা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, তুমি যখন এই বান্দাকে এলাকা থেকে বের করে দাও, তখন এই বান্দা পাপী ছিল, নেককার ছিল না, গুনাহগার বান্দা ছিল, জিনাকারী বান্দা ছিল। আমার এই বান্দা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, খাবারের জন্য একবার সামনের দিকে তাকায়, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। আমার এই বান্দা একবার ডান দিকে তাকায়, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কেউ নাই। আমার এই বান্দা আবার বাম দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। আমার এই বান্দা পিছন দিকে তাকায় দেখে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই। আমার এই বান্দা যখন চতুর্দিকে তাকায়া কেউকে পায় নাই, আমার এই বান্দা যখনই আমার কদমে সিজদা দিয়ে আমার কাছে দোয়া করেছে, তওবা করেছে, ও কালিমুল্লাহ, আমার এই বান্দা তওবা করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই রে মুসা, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ এই বান্দার জীবনের গুনাহ মাফ করাইয়া, আমি আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে নামটা কেটে দিয়া, আমি আল্লাহ এই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিছি। বলে আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। এই জন্য ঈমান বড় দামি জিনিস, ঠিক কিনা বলেন? ঈমান বড় দামি জিনিস। যার ঈমান নাই সে যেন একটা মরুভূমির মতো একটা মানুষ, তার কোনো ঈমান নাই, ঈমান নাই। আর একজন মানুষের ঈমান আছে, একজন মানুষের ঈমান আছে নেক আমল করে, রিস্কাওয়ালা, সেনজিওয়ালা, দিন মজুরিওয়ালা। আমার কাছে রিস্কাওয়ালা মনে হয়, তোমার কাছে সেনজিওয়ালা মনে হয়, তোমার কাছে দিন মজুরি মনে হয়, কিন্তু আল্লাহর কাছে কোটি কোটি দাম। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যুর আগে তোমার আমার তওবা নিয়ে মৃত্যুবরণ করতে হবে। আজ তওবা ছাড়া মৃত্যুবরণ করি উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের মধ্যে জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله تعالى জানায়া দেয় প্রত্যেকটা পানি মৃত্যুবরণ করতে হবে সন্দেহ আছে বলেন প্রত্যেকটা পানি মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে কেউ মৃত্যু থেকে পালান করতে পারবে না এ মুসলমান ভাইরা আমার মৃত্যুর পর যদি আমার আল্লাহ তোমার আল্লাহ দয়াল মালিক পৃথিবীর মালিক আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলা যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাত দেয় তাহলে তুমি সফল বান্দা কথা ঠিক কিনা আল্লাহ যদি মৃত্যুর পরে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতে ঢুকাইয়া দেয় তাহলে ফাকদে ফাস তুমি সফল বান্দা হইতে পারবা সফল বান্দা হইতে পারবা এ মুসলমান ভাইরা আমার মৃত্যু একদিন হবে সন্দেহ নাই মৃত্যুর কথা আমরা কেন ভুলে গেলাম মৃত্যুর কথা কেন আমরা ভুলে গেলাম জানো তার একমাত্র কারণ হলো দুনিয়ার মহব্বত কথা ঠিক কিনা দুনিয়ার মহব্বত যারা একবার অন্তরে ঢুকাইবা এ মুসলমান মৃত্যুর কথা স্মরণ হবে না মৃত্যুর কথা মনে হবে না আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা ধোঁকার জায়গা এ মুসলমান ভাইরা আমার 10 বছর 20 বছর 50 বছর 60 বছর জিন্দেগি পার করলাম 70 বছর জিন্দেগি পার করলাম আল্লাহর কাজ কতটুকু করেছি হিসাব মিলাতে পারবা না হিসাব মিলাতে পারবা না দেখবা হিসাব করে দেখবা হিসাব করে দেখবা নেক আমলের চেয়ে গুনার কাজ বেশি কথা ঠিক কিনা এ মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা জানায়া দেয় এই মৃত্যুর পর্যন্ত তুমি আমার ইবাদত করবা ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যুর পর্যন্ত ইবাদত করতে হবে একজনের তিনি কে মৃত্যুর পর্যন্ত খোদা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে হবে কারণ মৃত্যুর সময় যদি তুমি মৃত্যুর আগে যদি তুমি আল্লাহকে স্মরণ না করো মৃত্যুর সময় তোমাকে আল্লাহ তাআলা স্মরণ করবেন আল্লাহ তোমাকে ভুলে যাবে এ মুসলমান ভাইরা আমার আল্লাহ যদি তোমার কথা আমার কথা ভুলে যায় উপায় নাই উপায় নাই উপায় নাই কারণ কবরে কেউ যাবে না মা তোমার সাথে কবরে যাবে না বাবা কবরে তোমার সাথে যাবে না প্রিয় তোমার স্ত্রী পর্যন্ত তোমার সাথে কবরে যাবে না সন্তান ছেলে মেয়ে তোমার সাথে কবরে যাবে না বন্ধু বান্ধব তোমার সাথে কবরে যাবে না একা একা কবরে যেতে হবে এই মুসলমান দুনিয়াটা আপন মনে করি দুনিয়াটা আসলেই আপন না দুনিয়াটা হলো দুকার জায়গা কথা ঠিক কিনা ও তুই দুনিয়ায় মায়াই পরে পরছ কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবরে যে তোর আসল ঠিকানা এ তুই দুনিয়ায় মায়াই পরে পরছ কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবরে যতর আসল ঠিকানা ভাই বিরাদার যারাই ছিল ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এই যে নয় তোর আসল বাড়ি
কবরে যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কোথায় বলেন? আওয়াজ করে বলেন কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে সামানা নিয়ে যাও তৌফিক দান কবুল আমিন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনো, লম্বা করবো না। কবরের অবস্থা কেমন হবে? এ কবর তো ভয়াবহ জায়গা। কবর কারো জন্য সাপের গর্ত, কারো জন্য আবার ফুলের বাগান। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা যখন তোমার আমার মৃত্যু যখন হয়ে যাবে, তোমার যখন জানটা যখন এই পাখি যখন চলে যাবে, জানের পাখি যখন তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমাকে লাথি মারে ঘর থেকে বের করে দিবে। তোমার সাথে সম্পদ যাবে না, জমিন যাবে না, টাকা সম্পদ যাবে না। 3টা টুকরা কাপড় নিয়ে তুমি কবরে যাইবা, যা কিছু আছে সব কিছু তুমি রেখে যাইবা। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই কবরে সামানা নেওয়া একমাত্র উপায় হলো নেকামল নিতে হবে। নেকামল যার নেকামল নাই তার অবস্থা ভয়াবহ হবে রে মুসলমান। ভাইরা আমার, মানুষ যখন কবরে রেখে দিবে, কবরে রাখার পর মানুষকে জিজ্ঞাসা করে, বল বান্দা বল, মার রব্বুকা, মার দিনুকা, মান নাবিয়ুকা। নেককার হলে সব প্রশ্ন উত্তর দিতে পারবে। আজ বদকার হয়, গুনাহগার হয়, সব প্রশ্ন উত্তর দিবে লা আদিরি, আমি তো বুঝি নাই। নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, কবরে জিন্দেগি যদি তোমার ভালো হয়, কিয়ামত পর্যন্ত তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এ মুসলমান ভাইরা আমার, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলা দৌড়াবে। কেউ কবর থেকে উঠবে, কেউ শ্মশান থেকে উঠবে, কেউ আবার পানির নিচ থেকে উঠবে, কেউ আগুন থেকে উঠবে। অর্থাৎ মানুষ যেইভাবে মারা গিয়েছে, কিয়ামতের দিন ঠিক সেইভাবে কবর থেকে উঠবে। এ মুসলমান ভাইরা আমার, নেককার বান্দা কোথায় যাবে? নেককার বান্দা যখন কিয়ামত যখন গঠিত হবে, কিয়ামত হবে সত্য না মিথ্যা? আওয়াজ করে বলো, কিয়ামত হবে সত্য না মিথ্যা? এ মুসলমান ভাইরা আমার, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন তারিখ হবে, পৃথিবী কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা যখন কিয়ামত ঘটায়া দিবে, কিয়ামত ঘটানোর পর মন দিয়া শোনা মুসলমান ভাইরা আমার, ইমানদারের নেককার বান্দা কত পাওয়ার। ইমানদার যখন কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার পর ইমানদার বান্দা এইভাবে চোখটা ডলবে। আল্লাহু আকবার বলেন। এইভাবে দেখবেন মানুষ যখন ঘুম থেকে ওঠে, আরামের ঘুম যখন পরিপূর্ণ হয়, ঘুম যখন পরিপূর্ণ হয় না, ঘুম একটু কম হয়, দেখবেন তখন কি করে এইভাবে চোখ দোলা। ঠিক কিনা বলেন? যখন ইমানদার বান্দা কবর থেকে উঠবে রে ভাই, এইভাবে চোখগুলা ডলবে আর বলবে, আমার আরামের ঘুম কে আজকে আমার হারাম করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমার আরামের ঘুম কে হারাম করেছে? আমি তো মাত্র ঘুমাইলাম, আমার আরামে ঘুম কে হারাম করেছে? তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এই আজকে সেই দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহু আকবার। আজকে সেই দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন? ওয়াদা করেছেন। আল্লাহর বান্দা, নেককার বান্দা, এবার যখন ওয়াদা কথা শোনার পর বান্দা বুঝতে পারবে, হ্যাঁ এটা তো কিয়ামতের দিবস। এবার নেককার বান্দা যখন আল্লাহর আরশের নিচে চলে যাবে, বদকার অবস্থা কেমন হবে? লম্বা করব না। বদকার নাফরমানি বান্দাদের কিয়ামত কেমন হবে? বদকার গুনাহগার বান্দা, যারা গুনাহগার নেককার বান্দা না, নক অপরাধী গুনাহগার জিনাকারী বান্দা, গুনাহগার বান্দা, তাদের মাথার উপরে সূর্যটা এসে যাবে, 1 হাত উপরে উঠে এসে যাবে। কোনো মুফাসসিররা বলে 1 হাত না, 1 গিব্বা পর্যন্ত সূর্যটা এসে যাবে। বান্দা সূর্যের তাপ, নিচের দিকে আবার আগুনের তাপ, নিচের দিকে জমিনটা তামা হয়ে যাবে। তামার যখন সূর্য যখন তামার উপরে তাপ দিবে, তামাগুলা একেবারে গরম, টকটক গরম হয়ে যাবে।
একদিকে সূর্যের গরম, একদিকে নিচে গরম, বান্দা সহ্য করতে পারবে না। পানির পিপাসায় বান্দা ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। মুফাসসির কেরাম বলেন যে পানির পিপাসায় গুনাহগার বান্দাগুলো হাসরের ময়দানে কারো কারো জিহ্বা বুক পর্যন্ত বের হয়ে যাবে, কারো কারো জিহ্বা কোমর পর্যন্ত বের হয়ে যাবে, কারো কারো জিহ্বা হাঁটু পর্যন্ত চলে যাবে, কারো কারো জিহ্বা পা পর্যন্ত চলে যাবে, কারো কারো জিহ্বা মাটিতে গড়ে শেষায় পড়ে যাবে একটু শুধু পানির পিপাসায়। গুনাহগার নাফরমানি বান্দা পানির পিপাসায় শুধু পানি চাবে, পানি চাবে, পানি দেওয়ার মতো কেউ থাকবে না ভাই। মুসলমান ভাইয়ের আমার, এবার যখন বছর বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। হাসরের ময়দানটা কেমন হবে? দুনিয়াতে 1000 দিন, দুনিয়াতে 1000 দিন, আর ওইখানে একদিন হবে। একদিন এমন সময় হবে, লম্বা সময়। দুনিয়াতে 1000 দিন যতক্ষণ সময় লাগে, 1000 দিন একদিন সেখানে হবে রে ভাই। কেমন অবস্থা হবে, কেমন ভয়াবহ হবে। ওই নেককার বান্দাগুলা আল্লাহর আরশের নিচে ছায়া নিচে জায়গা পাবে। গুনাহগার নাফরমানি বান্দাগুলা আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, নয় জাহান্নাম দিয়া দাও, নয় আমাদেরকে এখান থেকে মুক্ত করে দাও। হাসরের যন্ত্রণা আর সহ্য করতে পারি না। গুনাহগার বান্দাগুলো আল্লাহর কাছে বলবে, লম্বা করব না। গুনাহগার বান্দাগুলো একবার নবীর কাছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, একবার ঈসার কাছে চলে যাবে, একবার এই পয়গম্বর কাছে দৌড়াবে, একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সমস্ত পয়গম্বর ব্যর্থ হয়ে যাবে, কেউ সাহায্য করতে পারবে না। সর্বশেষ তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহর কদমে সিজদায় পড়ে আমার নবী কান্না শুরু করে দিবে। আমার মালিক ডাক দিয়া বলে, মালিক ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি কান্না করবেন, আমার আল্লাহ তো সহ্য হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী সুপারিশ পাওয়ার পর এবার হিসাবে কাজ শুরু করে দিবে। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে দিয়ে দিবে। এ মুসলমান ভাইরা আমার, প্রত্যেকের আমলনামা এইভাবে ছিটায়া দিবে। যার যার আমলনামা তার হাতে পড়ে যাবে। গুনাহগার বান্দাগুলা আমলনামা হাতে পাওয়ার পর, যারা নেককার বান্দা এইভাবে আমলনামা দেখার পর ফিসটা উল্টাবে। নামাজ ওকে, রোজা ওকে, সব কিছু ওকে, দেখবে সব কিছু ঠিক আছে। সে জান্নাতে টিকিট নিয়া হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান বারবার এই গুনাহগার বান্দাগুলা কি উপায় হবে রে ভাই? গুনাহগার বান্দা যখন আমলনামা পাবে, আমলনামা দেখার পর তাকায়া দেখবে তার গুনার কাজ অভাব নাই, জিনার অভাব নাই, বেনামাজি অভাব নাই, সব কিছু হারাম খায়া জিন্দেগি পার করেছে। এইভাবে দেখানোর পর বান্দা এবার একটা আল্লাহর কাছে প্রশ্ন করবে, মালিক আল্লাহ, তুমি যে আমলনামা আমাকে দিয়েছো সে আমলনামা তো আমার না। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ভাই আমার, একটা কথা জেনে নাও, হাসরের ময়দানে মানুষের জন্য প্রত্যেকটা জন্য 5টা করে সাক্ষী থাকবে। কয়টা করে সাক্ষী বলেন? 5টা করে সাক্ষী থাকবে। 1 নম্বর সাক্ষী কিতাব। বান্দাকে যখন কিতাব দেওয়া হবে, বান্দা মনে মনে চিন্তা করবে, দুনিয়াতে মিথ্যা কথা কম বললাম না, দেখি হাসরের ময়দানে আল্লাহর সাথে একটু মিথ্যা কথা বলে দেখি পার পাওয়া যায় কিনা। মুসলমান ভাইয়ের আমার, ওই গুনাহগার বান্দা, নাফরমানি বান্দা আল্লাহর কাছে বলো, মালিক আল্লাহ,
তুমি যে আমলনামা আমার হাতে দিয়েছো এই আমলনামা তো আসলে তো আমার না, এই আমলনামা আমার না। আল্লাহ তাআলা এবারে কথা শোনার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমলনামা কার? একজনের আমলনামা আমি তো তোকে দেই না, তোর আমলনামা তোর কি বিশ্বাস হয় না? এবারে বান্দা ডাক দেব, না না আমার বিশ্বাস হয় না, তো এটা তো আমার না। আমার মালিক ডাক দিয়া বলে, এ বান্দা আমার কাছে 2 নম্বর সাক্ষী আছে। কয় নম্বর সাক্ষী বলেন? 2 নম্বর সাক্ষী আছে। কি জানো? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানায় দেয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা তোমার হায়াতের জিন্দেগি যখন গুনার কাজ নেক কাজ যখন লেখা শুরু হয়ে গেছে, গুনার কাজ যখন লেখা শুরু হয়ে গেছে, নেক কাজ যখন লেখা শুরু হয়ে গেছে, তোমার আমার প্রত্যেকের জন্য 2 জন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? গুনাহগার বান্দা গুনাহ করবা, আল্লাহর ফেরেশতা সেটাও লিখে ফেলবে। গুনাহ যখন কোনো বান্দা গুনাহ করে ফেরেশতা ধীরে করে লেখে, আর নেক কাজ করলে সাথে সাথে লেখে নাই। আল্লাহু আকবার। গুনাহ করলে দেরি করে লেখে, আর নেক কাজ করলে তাড়াতাড়ি লেখে। আল্লাহু আকবার বলেন। এবারে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা আমার এই ফেরেশতা 2 জন তোর সাথে মৃত্যুর পর্যন্ত ছিল, তাদেরকে জিজ্ঞাসা করা, দেখ তুই যা যা করেছো সব ঠিক আছে কি না। এবার ওই বান্দা এবার কিতাব হাতে নিবে। ফেরেশতা বলবে, ও বান্দা তুমি অমুক তারিখে অমুক সময় এই গুনাহ কাজ করেছো, অমুক সময় অমুক সালে অমুক সেকেন্ডে তুমি এই গুনাহ কাজ করেছো। নিশিরাত্রে গভীর রাত্রে কেউ যখন তোমাকে দেখে নাই, আমরা কিন্তু দেখেছি তুমি গুনাহ করেছো। সব ফেরেশতা বলবে, ফেরেশতা যা বলবে এই কিতাবের সাথে সব কিছু মিলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সব কিছু মিলে যাওয়ার পর এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মালিক আল্লাহ তোমার এই ফেরেশতা মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। তোমার এই ফেরেশতা মিথ্যা কথা বলে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, লম্বা করো সংক্ষেপে বলে যাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমার এই বান্দা মিথ্যা কথা বলে। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে তোর জন্য 3 নম্বর সাক্ষী আছে। কয় নম্বর সাক্ষী বলেন? 3 নম্বর সাক্ষী আছে। 3 নম্বর সাক্ষী কি? আল্লাহ তাআলা জানায়া দেয়, ওকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। মুফাসসির کرام তাফসীর করেছেন এটা একটা মেমরি কার্ড, সিম কার্ড আছে না নাই? দেখেন আছে না নাই? এখানে সত্য একটা হাড্ডি আছে। এই হাড্ডিটা মূলত সিম কার্ড। কি কার্ড বলেন? মেমরি কার্ড। মেমরি কার্ড। এই বিজ্ঞান যদি 40 বছর 50 বছর আগে রেকর্ডিং যদি সেভ করতে পারে, আমার আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ আল্লাহর বান্দা আমি আল্লাহ তোর কাছে একটা মেমরি কার্ড, সিম কার্ড ফিট করে দিয়েছি। মেমরি কার্ড যখন বের করা হবে, কম্পিউটার ঢুকায়া দেখবে ওই আগের কিতাব, অর্থাৎ কিতাব এবং 2 নম্বর ফেরেশতা, 2 জন ফেরেশতা, 2 নম্বর সাক্ষী, এরা 2 নম্বর সাক্ষীর সাথে ওই মেমরি কার্ড সব কিছু মিলে যাবে। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার এই মেমরি কার্ড মিথ্যা, আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। আর তোমার এই মেমরি কার্ড মিথ্যা, আমি বিশ্বাস করি না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমার কাছে 4 নম্বর সাক্ষী তোর জন্য ফিট করা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তা ডাক দিয়া বলে, এই বান্দা তোর জন্য আমি 4 নম্বর সাক্ষী ফিট করে রেখে দিয়েছি। কি সাক্ষী? আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামতের মধ্যে জানায়া দেয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আয়াহসাবুল ইনসানু আনজামনাহু। বান্দা জন্য 4 নম্বর সাক্ষী দেওয়া হবে। 4 নম্বর সাক্ষী কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তুই দেখ, 1ম নম্বর কিতাবের মধ্যে তাকায়া দেখ, কিতাবের শেষ মাথার মধ্যে
প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে শেষ দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ তোর একটা ফিঙ্গারপ্রিন্ট রেখে দিয়েছি। ফিঙ্গারপ্রিন্ট, আল্লাহু আকবার। কি পিন? ফিঙ্গারপ্রিন্ট রেখে দিয়েছেন। এই ফিঙ্গারপ্রিন্ট যেখানে এমন একটা জিনিস তোমার সাথে আমার সাথে মিলবে না, এবং যে আমাকে যার পেট থেকে হলাম, তোমার মা আমার মা, মার সাথে আমার তোমার ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তুই তাকায়া দেখ, তোর ওই প্রত্যেকটা কিতাবের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আমি আল্লাহ ফিট করে দিয়েছি। বান্দা যখন ফিঙ্গারপ্রিন্ট এইভাবে দিয়ে দেখবে, আসলেই তো সব কিছু মিলে যায়। আল্লাহু আকবার। এবার ওই বান্দা আরেকটা সাক্ষী আরেকটা মিথ্যা কথা বলবে, এটাই শেষ দেখি আল্লাহর সাথে পারা যায় কিনা। বান্দা মনে মনে চিন্তা কর, দুনিয়াতে মিথ্যা কথা তো কম বললাম না, দেখি আল্লাহর সাথে মিথ্যা কথা কইলে জান্নাত পাওয়া যায় কি? আল্লাহ তাআলাকে বলবে বান্দা, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তো তোমাকে এই ফিঙ্গারপ্রিন্ট আমি বিশ্বাস করি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার কাছে 5 নম্বর সাক্ষী আমি আল্লাহ তোর জন্য ফিট করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে জানা দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আবসারিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার বান্দার মুখটা মোহর মেনে দিবে, মোহর অর্থাৎ বান্দার জবান বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন। বান্দার জবানটা বন্ধ করে দিবে। 5 নম্বর সাক্ষী, জবান বন্ধ হয়ে যাবে। এবার ওই বান্দা হাত সাক্ষী দিবে, ও আল্লাহ তোমার এই বান্দা হাত দিয়ে গুনাহ কাজ করেছে, তোমার এই বান্দা এ হাত দিয়ে জিনা কাজ করেছে, তোমার এই বান্দা চোখ দিয়া গুনার কাজ দেখেছে, তোমার এই বান্দা চোখ দিয়া গুনাহ জিনার কাজ দেখেছে, তোমার এই বান্দা পা দিয়ে গুনার কাজে এগিয়ে গিয়েছে। এইভাবে প্রত্যেকটা অতঙ্গ পতঙ্গ সাক্ষী দিবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তো বলি মুসলমান ভাইরা আমার, এই হাতের মালিক আমি না, এই পায়ের মালিক আমি না, এই চোখের মালিক আমি না, এই নিঃশ্বাসের মালিক আমি না, এই দেহর মালিক কিন্তু আমি না, এই অতঙ্গ পতঙ্গ মালিক যিনি, আওয়াজ করে বলো তিনার নাম কি? আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? জান্নাত দামি জিনিস, জাহান্নাম বড় খারাপ জিনিস, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, জান্নাতে সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ যে জান্নাতে যাবে, এরপরে আর কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। ওই বান্দা জাহান্নামে এক কোনায় বসে বসে আমার মালিককে ডাক দিয়ে বলি, হান্নান ইয়া মান্নান, এইভাবে ডাকতে থাকবে। ডাকতে ডাকতে এক পর্যায়ে আমার মালিক আল্লাহ তাআলা ওই বান্দা ডাকে সাড়া দিয়ে বল, বান্দা কি চাও, কি চাও, কি চাও? আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বল, মালিক আল্লাহ কিছুই চাই না, যদি আমাকে একটু জাহান্নাম থেকে বের করিয়া ওই জাহান্নামে দরজা কিনারে রেখে দাও, আমি আল্লাহ তোমার কাছে আর কিছুই চাবো না। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিও, জিব্রাইল যা যা, আমার এই বান্দা জাহান্নামে পড়তে পড়তে অবস্থা বড় খারাপ, যা যা আমার এই বান্দাকে জাহান্নাম থেকে জাহান্নামে গেটের সামনে রেখে দে। কিছুক্ষণ পর আবার ওই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ আমার তোমার কাছে আর একটা আবদার করে। কি আবদার? ও আল্লাহ আমি তো জাহান্নামে যোগ্য, আমি তো জাহান্নামী বান্দা, আমার তো জান্নাতে কোনো জায়গা নাই। ও আল্লাহ ওই যে একটা জান্নাতে একটা গাছ দেখা যায়, গাছ দেখা যায়, ওই গাছের মধ্যে আমাকে একটু জায়গা দিবানে, একটু জায়গা তৈরি করে দিবানে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এরপরে আমার কাছে আর কিচ্ছু চাবি নি। ওই বান্দা ডাক দিয়ে বলে, মালিক এরপরে তোমার কাছে আর কিচ্ছুই চাবো না। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যারে যারে আমার এই জাহান্নামী বান্দাকে জান্নাতের গাছের সামনে একটু বসায়া দে। এইভাবে কিছুক্ষণ পরে আবার মালিককে ডাক দিয়া বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান। এইভাবে ডাকার পর আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ বান্দা আবার
কি চাও? আমি বান্দা ডাক দিয়া বলে মালিক আল্লাহ, ওই যে জান্নাতের গেটের সামনে একটা জান্নাতি গেটের সামনে একটা গাছ দেখা যায়, সেইখানে একটু আমাকে জায়গা দিবানি। ও আল্লাহ, তোমার কাছে আর কিছু চাবো না, তোমার কাছে আর কিছু চাবো না। এবার ওই বান্দাই কথা বলার পর আল্লাহ তাআলা ওইখানে একটু জায়গা তৈরি করে দিবে, জায়গা তৈরি করে দিবে। জায়গা তৈরি করে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ডাক দিয়া বলে মালিক আল্লাহ, একটু জান্নাত একটু গেটটা খুলে দাও, মাত্র দেখবো আর গেটটা বন্ধ করে দিবা, আমার আর কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলো আর কিছু চাবিনি, আর কিছু চাবিনি? ও না না, আর কিছু চাবো না, এটা আমার শেষ চাওয়া। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলো, জিব্রাইল 2 সেকেন্ডের জন্য জান্নাতে গেটটা খুলে দে। গেটটা খুলে দেওয়ার পর 2 সেকেন্ডের মধ্যে সব কিছু মোটামুটি দেখা শেষ হয়ে যাবে। এবার ওই বান্দা ডাক দিয়া বলে আল্লাহ, তোমার কাছে আর একটা আবদার করি, আমি একটু জান্নাতে ঢুকবো আর বের হয়ে যাবো, আর এরপরে আর কিছুই তোমার কাছে কিছু চাবো না। আমার মালিক ডাক দিয়া বলে বান্দা, তোর তো জবানে ঠিক নাই, একবার কইখানে একবার কইখানে, তার মানে কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা সম্ভব নয়। আমার ওই বান্দা ডাক দিয়া বলে আল্লাহ, এরপরে তোমার কাছে আর কিচ্ছু চাবো না, ওয়াদা করলাম। চাবি না তো? ঠিক আছে, চাবো না। এবার ওই বান্দা জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকার পর এমন দৌড় দিবে, পিছনে তাকাই না, সামনে তাকাই না, চোখ দুইটা বন্ধ করিয়া দৌড় দেয়, দৌড় দেয়, দৌড় দেয়। এবার আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, হে বান্দা কই যাও, কই যাও, কই যাও, কই যাও, বের হও, বের হও, বের হও। এবার ওই বান্দা ডাক দিয়ে বলে মালিক, জান্নাতে ঢুকছি তো আর বের হব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে ঢুকছি আর বের হব না। আমার মালিক ডাক দেব, তার মানে কি? তার মানে কি? তার মানে কি? এই বান্দা তো জবানের ভাষা ঠিক নাই, তো জবান তো ঠিক নাই। এবার ওই বান্দা ডাক দিয়া বলে মালিক আল্লাহ, আমি তো বান্দা, আমার জবান তো ঠিক না হইতেও পারে, আমার জবান তো 2 নম্বর হইতেও পারে, কিন্তু তুমি তো আল্লাহ, তুমি তো খোদা, তুমি তো সৃষ্টিকর্তা, তোমার জবানের কথা তো ঠিক থাকা দরকার। আল্লাহু আকবার। তোমার জবানের কথা ঠিক থাকা দরকার। তার মানে কি? আল্লাহ তাআলা এ কথা বলার পর বান্দা ডাক দিয়ে বলে মালিক, ও আল্লাহ, তুমি তো কোরআনের মধ্যে জানায়া দিয়েছো, নবীর মাধ্যমে কোরআনের মধ্যে জানায়া দিয়েছো, খালিদিনা ফিহা আবাদা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। হে আল্লাহ, তুমি তো জান্নাতের কথা বলে দিয়েছো, যারা জান্নাতে একবার ঢুকবে খালিদিনা ফিহা, সে কখনো বের হবে না। ও আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাত থেকে আজকে বের করে দাও, আজকে যদি তুমি আমাকে জান্নাত থেকে বের করে দাও, তাহলে তোমার জবান তো হেফাজত থাকবে না, তোমার জবানের কথা তো দাম থাকবে না। আমার মালিক ডাক দিয়া বলে বান্দারে আমার তো জাগা মতো তুই ধরা দিয়েছো। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমার, যা যা যা, খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ তোর জন্য চিরস্থায়ী জান্নাতের ঠিকানা তৈরি করে দিলাম। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, সে আল্লাহর প্রতি দয়া আছে না নাই? আছে না নাই? আল্লাহর মনে দয়া আছে না নাই? শুধু মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করে মৃত্যুবরণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সর্বদাই তওবা করব, আস্তাগফিরুল্লাহ করব, আল্লাহ তাআলা জীবনের দামি বানায় দেবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে তওবা নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।